ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ব্লগ। হ্যালো ভিউয়ার, সবাই ভালো আছো আশা করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে এটা হচ্ছে আমার বাসা, এখানে দেখো ক্যামেরা লাগানো আর কতগুলো এসি, প্রতিটা রুমে কিন্তু এসি থাকে এখানে। আর এখন সৌদি আরবে প্রতিটা বাড়িতে কিন্তু ক্যামেরা লাগানো থাকে, কারণ আগের পরিস্থিতি কিন্তু এখন সৌদি আরবে নেই ওই রকম। তো ক্যামেরা লাগিয়ে তারা কিন্তু নিরাপত্তা বোধ করে, এটা সবাই আসলে যারা সৌদি আরব থাকো সবাই কিন্তু জানো। আজকের টপিক দেখে বুঝে গেছো আসলে কি ভিডিওটা নিয়ে। আসলে ছোট্ট একটা ভিডিও, যে আজকে নামাজ পড়তে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আসলে একটু মসজিদে সময় দিলাম। মাগরিবের আজান, তো আমার ডিউটি শেষ ছিল, তো ওই সময়টা আসলে চলে গেলাম মাগরিবের আজানের আগ মুহূর্তে। তো গিয়ে দেখি এখানে কিন্তু সবাই গাড়ি নিয়ে চলে আসছে, বাট আমার তো আর গাড়ি নেই। তো আমি হেঁটে হেঁটেই কিন্তু চলে গেছি, কারণ আমার এখান থেকে বেশি দূরে নেই, মসজিদটা তো কাছেই। তো এই জন্য আসলে হেঁটে যেতে খুব সময় একটা বেশি লাগে না। তো সবাই যখন এমন দামি দামি গাড়ি নিয়ে আসে বাট আমি হেঁটে যাই, তো এটা আসলে কেমন, বাট ব্যাপার না। তো গিয়ে দেখি নামাজের আজান একামাত দিয়ে দিয়েছে, তো আমিও তাড়াতাড়ি করে গিয়ে আসলে জামারটা ধরার চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ সেদিন জামারটা পেয়েছিলাম। তো এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর, এখানে আসলে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরে। আর তখন নামাজ শেষ করে আসলে সবাই চলে গেছে, তো আমি একটু কোরআন পড়ার জন্য আসলে বসে গেলাম, যে এখানে একটু কোরআন পড়ে নেই। তো আসলে কোরআন পড়ার মধ্যে কিন্তু একটা সুন্দর অনুভূতি আলহামদুলিল্লাহ কাজ করে, যেটা আসলে তোমাদেরকে বলে বোঝানোর মতো না। তো যারাই হয়তো এই সময়টা উপভোগ করো তারা আসলে খুব সুন্দর একটা সময় আসলে এই সময়টা পার করো, যখন নামাজ শেষে আসলে একটু কোরআন শরীফ পাঠ করা হয় বা তেলাওয়াত করা হয় আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তো আলহামদুলিল্লাহ আসলে কোরআন শরীফ পড়তে পড়তে একটা জিনিস যেটা মনে পড়ে গেছে, সবাই সেটা জানে যারা ছোটোকালে মসজিদে গেছে। আসলে হুজুররা যখন পড়াইতো বা পড়া নিত, হুজুররা যখন পড়া দিত, আসলে সে পড়াটা যখন আসলে কোরআন শরীফ থেকে হইতো, তখন আমরা যারা পড়া দিতাম বা পড়া দেওয়ার জন্য পরবর্তী দিন রেডি থাকতাম, সেই সময়টা আসলে মনে পড়ে গেছে যে আসলে সেই সময়টা কতটা সুন্দর ছিল এবং হুজুর আমাদেরকে কত যত্ন করে আসলে কোরআন শরীফ পড়ানোর যে শিখানোর যে একটা প্রক্রিয়া আসলে আগে মসজিদে চালু করতো বা করছে, এখনও আছে। সেই সময়টা আসলে কিন্তু খুব সুন্দর ছিল, এখন আসলে বোঝা যায়। তো আসলে হুজুরা সেদিন অনেক শাসন করতো, বাট সেই শাসনটা আসলে এক সময় যে ভালো একটা পর্যায়ে যাবে বা ভালো একটা সময় আসলে হবে, সেটা কিন্তু এখন আসলে বুঝতে পারি আমরা। কারণ এখন যারা আমরা কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ, সেই হুজুরদের কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোরআন পড়তে পারি। তো সেই শৈশবে যেরকম পড়ার আসলে শাসনটা ছিল, আবার সেরকম কিন্তু অনেক মায়েরও আমরা খেয়েছি ছোটোকালে হুজুরদের হাতে। তো আসলে সেই সময়টা আসলে খুব স্মৃতিময় হিসেবে আসলে আমাদের কাছে রয়ে যায়। তো আজকের এই যে কোরআন পড়তে পারা, এটার অবদান কিন্তু হুজুরদের যেমন তেমন কিন্তু আমার বাবা মাদের কিন্তু আমাদের খুব অবদান। তারা আমাদেরকে আসলে কোরআন শিখার জন্য, কোরআন শিখার যাতে ভালোভাবে আসলে ভবিষ্যতে পড়তে পারি সবসময়, এটা কিন্তু তারা সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদেরকে মসজিদে পাঠাইতো, হুজুরদের কাছে শাসন করার জন্য বলতো আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তখন অনেক রাগান্বিত হয়ে আমরা অনেক সময় হুজুরদেরকে বকতাম, বাবা মাকে বলতাম আমার ভালো লাগে না। কিন্তু এই সময়টা যে একটা সময় ভালো হবে সেটা আসলে কে জানতো। তো আলহামদুলিল্লাহ আমার কোরআন পড়াটা জানি না কেমন হয়েছে, তবে আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগে কোরআন শরীফ পড়তে। তো আমরা অনেক সময় আসলে সময়ের কারণে পড়তে পারি না, বাট এটা আমাদের আসলে পড়া উচিত। কিন্তু قالوا ونؤمن كما آمن السفهاء ولا إنهم هم السفهاء ولكن لا يعلمون। তো আলহামদুলিল্লাহ অবশেষে শেষ করলাম কোরআন শরীফ পড়া এবং চলে যাওয়ার সময় তোমাদেরকে মসজিদের সুন্দর একটা দৃশ্য দেখালাম। এবং আমার এই ছোট্ট ভিডিওটার সাথে যে এতক্ষণ ছিল, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।